বেনারসে না গিয়েও যে এত সুন্দর গঙ্গা আরতি দেখা যায় বাবুঘাটে গেলে সেটা সত্যি জানা ছিল না। তো অনেক দিন ধরে আমাদের বন্ধুদের ইচ্ছা ছিল যে এমনি গঙ্গার ঘাটে ঘুরতে যাবো। তো গঙ্গার ঘাটে যাওয়া হতো যখন তো বাবুঘাটে গঙ্গা আরতিটা দেখে তো আসা যায়, তাই না? তো আমাদের ৪ জনের ইচ্ছা ছিল তো একদমই যাওয়া হচ্ছিল না। অনেক দিন ধরে কলেজের প্রেশার ছিল বলে। তো আজকেও আমরা ৪ জনই ফ্রি ছিলাম। তো প্ল্যান করে চলে গেছিলাম গঙ্গার ঘাটে। আর ওটা ৬টা থেকে ৭টা অবধি আরতিটা হয়। তো খুবই সুন্দর জিনিস তোমাদের সাথে আজকে ভিডিওতে সবটাই শেয়ার করব। আর আজকে এতটাই রোদ ছিল, এতটা কি রোদ ছিল একটু। তো আমরা অত কিছু আর ভাবিনি, আমরা বেরিয়ে পড়েছিলাম। শীতকালে তো শীত থাকবে আর গরমকালে তো গরম হবে। তার জন্য তো আর ঘরে বসে থাকতে পারবো না। তো ইচ্ছা ছিল অনেক দিনের, তো ওই জন্যই এসেছি। তো কি করি না করি আজকে ভিডিওতে তোমাদের সবটাই শেয়ার করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আশা করছি ভালো লাগবে ভিডিওটা দেখতে। ফাইনালি চলে এসেছি বাবুঘাটে। অনেক দিনের আসার ইচ্ছে ছিল যে আসবো আসবো, আসা হচ্ছিল না। সন্ধ্যে ৬টা থেকে এখানে আরতি হয়, ৬টা থেকে তাই না, ৬টা থেকে ৭টা ১ ঘন্টা আরতি হয়। তো মেন জিনিস ওটাই, ওটা দেখবো। প্লাস ঘোরাঘুরি তো আছে, মানে জাস্ট ওয়াও লাগছে গঙ্গার ধারে এরকম। তো যাই, কোথায় যাই কি করি না করি, এখনো খাওয়া দাওয়া করিনি, খুব খিদে পেয়েছে। তো চলো আজকে পুরো ভিডিওটা আমাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকো ভিডিওটা। আর গঙ্গার ঘাট নিয়ে তো আলাদা করে কিছু বলাই ছিল না। গঙ্গার ঘাট মানে জাস্ট আলাদাই একটা শান্তি, মানে আলাদাই একটা ফিল হয়। আমরা রোদের মধ্যে দিয়ে গিয়ে যে এত সুন্দর একটা ভিউ পাবো বুঝতে পারিনি। আমরা ভেবেছিলাম ওখানে হয়তো রোদ থাকবে, বাট এত সুন্দর হাওয়া হচ্ছিল আর ওখান থেকে না আসতে ইচ্ছে করছিল না। আরও বেশি করে যদি সন্ধ্যের দিকে থাকা যেত আরও বেশি ভালো হতো, বাট আমরা আরতি দেখে চলে এসেছিলাম। আর গিয়ে আমরা অনেকক্ষণ মতো টাইম স্পেন্ড করেছি গঙ্গার ধারে। তারপরে এতটা আমাদের খিদে পেয়েছিল কি বলবো। তো আমরা এই গঙ্গার ধারেই রেস্টুরেন্টটা ছিল, ওখানে ঢুকে চাউমিন অর্ডার করেছিলাম ১ প্লেট করে। আমরা কোনো কিছু আর খাইনি। তো খাওয়া দাওয়া করে ফের আবার প্রিন্সেপ ঘাটের দিকেই সোজা এসেছিলাম। এখানে নর্মালি পুজো হচ্ছিল শিবের। ফার্স্টে আমি ভেবেছিলাম এটা হয়তো সেই প্রিপারেশন নিয়েছে এই গঙ্গা আরতির জন্য, বাট এটা না, ওটা ৬টার টাইমেই হবে। আর এত সুন্দর কি বলবো, তোমরা এই ভিডিওটা একদমই মিস করো না। মানে যারা এখনো পর্যন্ত বাবুঘাটে গঙ্গা আরতিটা দেখতে যাওনি, একবার হলেও না গিয়ে দেখে এসো, খুব সুন্দর লাগে। না গেলে বোঝাই যাবে না। মানে হ্যাঁ, ফোনে হয়তো ভিডিও দেখা যায়, বাট দেখে এসো। তো চলো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি, তোমরাও দেখো। भगवान विष्णु मंगलम गरुड़ध्वजा मंगलम पुंडरीकाक्ष मंगलाय तनहरि नमो श्री हरि नमो श्री हरि नमो श्री हरि नमो अपवित्रापवित्रवासज्ञावस्तिहं गतः पिबा यस्मरीत् पुंडरीकाक्ष वज्रभ्यन्तरसूचिः नमो पुंडरीकाक्ष नमो पुंडरीकाक्ष नमो पुंडरीकाक्ष नमो देव नमस्तुभ्यं आरोग्यं सुखदायकं शत्रुबुद्धिविना। আমি বলবো যারা এই আরতিটা দেখোনি একবার হলেও না এসে দেখে যেও। মানে জাস্ট অন্যরকম একটা শান্তি লাগে। ফোনে তো গান শোনা, ঠাকুরের গান শোনার ভিডিও দেখা তো ভালো লাগেই, বাট এই আরতিটা যে কী সুন্দর লাগে কি বলবো। এখানে কিন্তু এভরিডেই হয় ৬টা থেকে ৭টা আরতি, ১ ঘন্টার। তো এসে দেখে যেও। তো তারপরে দেখো আমরা মাঝেরহাটের ট্রেন ধরেছিলাম, কারণ এখান থেকে ডাইরেক্ট কোনো ট্রেন টালিগঞ্জে যায় না। তো মাঝেরহাটের ট্রেনটাই ঢুকছে। আমি মাঝেরহাটে যাব, মানে আমরা ৪ জনই মাঝেরহাট থেকে আবার ট্রেন চেঞ্জ করব। আমি যাব টালিগঞ্জের দিকে আর ওরা বজবজের দিকে চলে যাবে। তো ট্রেন ধরে আমি চলেছিলাম বাড়ির দিকে। তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো বাই। তো বন্ধুরা আজকের মতো গঙ্গার ঘাট ঘোরা শেষ, এখন ট্রেন ধরবো। আর আমার শাখা সখীদের দেখে নাও, টাটা করে দে একটু। চিরু ভেজি হয়ে গেছে পুরো, কিন্তু আমার সখীরা ঠিক আছে, আমার পরাণের সখী না। চলো টাটা।